আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ৭০,০০০ ইহুদি এরা দাজ্জালে পরিণত হবে। আর মুসলমানদের ঈমানগুলি নষ্ট করার জন্য সুচতুরতার সঙ্গে দেখা যায় ভালো ভালো যন্ত্র আবিষ্কার করে তাদের হাতে তুলে দিবে আর বলবে সব কিছু পাওয়া যায় এর মধ্যে, সব আছে এর মধ্যে। আজকে সবাই মিলে যেন বলছে যে মোবাইলের মধ্যে সব আছে, সব পাওয়া যায়, বলছে না? বলছে না? मैं चैलेंज करता हूं उस वैज्ञानिक को, ওই বৈজ্ঞানিকদেরকে আমি চ্যালেঞ্জ করি, যদি মোবাইলে সব পাওয়া যায় তাহলে মোবাইলের কাছে আমি অ্যান্সার চাই। দেখি তোমরা কত ফাংশন তৈরি করেছো, মোবাইলের কত ফাংশন তৈরি করতে পারো দেখি। আমি মোবাইলকে বলবো এই মোবাইল আমাকে এনে দাও, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা আমার ডান হাতে আমলনামা দেবে না বাম হাতে আমলনামা দেবে। আমি দুনিয়ায় এখন দেখতে চাই মোবাইল কি অ্যান্সার দিতে পারবে? পারবে? যেহেতু পারবে না সেহেতু মোবাইল মানুষের ঈমান নষ্ট করার একটা যেন হাতিয়ার। কোরআনের ওপরে ঈমান যাতে না থাকে তার জন্য এই কথা বলে দিয়েছে যে মোবাইলে সব পাওয়া যায়। আর আল্লাহ বলছেন সব পাওয়া যায় কোথায়? সব পাওয়া যায় কোরআনের ভিতরে। জোরে সুবহানাল্লাহ। যেমন কোরআনের এক জায়গায় বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের মধ্যেই বিশ্ব মানবের জন্য সমস্ত সব কিছু আমি আল্লাহ ঢোকায়া দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে পড়বেন না? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কত বড় বিদআত হবে, কত বড় বিদআত হবে। এই নেকি হবে, নেকি তো বটেই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই প্রথমে আমি যার জন্য বলেছি বুঝে সব কিছু করতে হবে, না বুঝে আমদাদ আর অনুমানে যা কিছু করি সেটা ভুল হওয়ারই সম্ভাবনা থাকে। ফলে লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পড়বেন কোরআন তেলাওয়াত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআনের এক জায়গায় বলা হয় লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত। সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম যে এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলি সবচাইতে উত্তম। সবচাইতে খারাপ কথা কার আপনারা বলতে পারেন? সবচাইতে খারাপ কথা কার? আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুদ্ধিজীবী, এই জ্ঞান কে দিয়েছে ভাই? একটু কথা বলুন। কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। একটু জোরে কথা বলতে হবে। দয়া করে আপনারা কি সহযোগিতা করুন, দয়া করে আপনারা সহযোগিতা করুন। জ্ঞান দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? কতটা জ্ঞান? অনেক। যেহেতু জাহাজ আবিষ্কার করেছি, ট্রেন আবিষ্কার করেছি, অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছি, অনেক কিছু বানিয়েছি আমরা, অ্যাটম বম, টাইম বম বানিয়েছি। এই জ্ঞান কি কম জ্ঞান? আল্লাহ বলছে এই জ্ঞান একেবারে তুচ্ছ, নাথিং, একেবারে অল্প জ্ঞান দিয়েছি। এই জ্ঞানের ঠেলায় তোমরা নিজকে বড় পণ্ডিত ভাবছ। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বললেন জ্ঞান দিয়েছি যত সামান্য, এই জ্ঞানের ঠেলায় তোমরা নিজের পাণ্ডিত্য দেখায়া ফখর আর গৌরব করো না। জ্ঞান যত সামান্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে এই যত সামান্য জ্ঞান দিয়ে একটু বলুন না সবচেয়ে ভালো কথা কার? আল্লাহ, শুধু আল্লাহ। হায় হায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সবচেয়ে ভালো কথা আমি বললেও হবে না, আপনি বললেও হবে না, রাসূল নিজেই যেন বলছেন ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহর চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের চাইতে ভালো কথা আর কাউরে হয় না। সুবহানাল্লাহ। আর সবচেয়ে খারাপ কথা কার? কার? আবু জাহেল। এই না বুঝে আবু জাহেল
কত যে আবু জাহেল এখনকার যুগে আছে, কথা বুঝছেন কিনে। আমি আবু জাহেলের বাড়ি দেখলাম, রাসূলের যে জায়গায় জন্ম হয়েছে রাসূলের সেই বাড়ি দেখলাম, রাসূলের বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালাম, সুবহানাল্লাহ, কলিজা ভরে গেল। আরে আমার নবী হাদিস পড়েছি ইন্ডিয়ার মাটিতে, ভারতের মাটিতে, এ জায়গায় দেখি না রাসূলের জন্ম কোন জায়গায় হয়েছিল। গেটের কাছে গেলাম, মনে হচ্ছে গোটা কলিজা, গোটা সিনাটা, গোটা জীবনটা, গোটা জিন্দিগিটা রাসূলের ওই জন্মভূমির দূরে যেন কাটিয়ে দেওয়ার ইচ্ছা হয়। যেন বলে সুবহানাল্লাহ। রাসূলের ওই জন্মভূমি, ওই বিল্ডিংটা এখন বিল্ডিং, তখন ছিল না ওরকম বিল্ডিং। এখন বিল্ডিংয়ে পরিণত শুধু নয়, একটা বিশাল লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। যেন বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সেই জন্মভূমি বাড়ি থেকে একটু আসবেন, মাত্র 20 হাত, 20 হাত আপনি পাবেন আবু জাহেলের বাড়ি। আমার ভাই আবু জাহেল বললেন, তার জন্য আমি বলছি কথাটা, আবু জাহেলের বাড়ি পাবেন। আবু জাহেলের গোটা বাড়ি, ওর গোষ্ঠী, ওর ষষ্ঠী যা ছিল সবকে আল্লাহ ধ্বংস করে দিয়ে ওর বাড়িগুলিও ভেঙে চুড়ে দিয়ে সব পায়খানার পেশাবখানাতে পরিণত হয়েছে। কথা বুঝেন কিনি? একদিকে মহিলারা পায়খানা পেশাব করছে জন্মের মতো, আর একদিকে পুরুষেরা করছে। বলে এই আবু জাহেল এই বাড়ি থেকে রাসূলকে মারধর করেছিল। আমরা কি রাসূলের পক্ষে না বিপক্ষে? আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার কি যেন একটা মহিলা আমাদের ভারতের, না 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 না, শুধু খালি তাসলিমা নাসরিন, ওই নফুর শর্মা, ইরান বলেছে, আরব বলেছে, নফুর শর্মার যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত মোদিজি আমরা কিন্তু প্রতিবাদ করব, ছেড়ে দেব না। জোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি কিছু কথা বলে, আমরা মুসলিম, আমরা সেই নবীর উম্মত, চুপ থাকতে পারি না। জোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। বিশ্বাস করুন, কথা বলতেছিলাম আবু জাহেলের সেই বাড়িতে পায়খানা পেশাবখানা, আর ওখান থেকে মাত্র 10-20টা হাত আসলেই বাইতুল হারাম, কাবা শরীফ। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, যখন আপনি কাবার মধ্যে ঢুকে যাবেন দুনিয়ার কোনো চিন্তা, কোনো জ্ঞান আপনার কাছে থাকবে না আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনি ঢুকে যাবেন কাবার মধ্যে, বাইতুল হারাম শরীফের মধ্যে, দেখা যায় আপনি তওয়াফ করতেছেন, অত লম্বা ওয়াজ করব না, তওয়াফ যেন করতেছেন, এমনি করে দেখা যায় হাজরা আসওয়াদ থেকে ঘুরে 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 তওয়াফ করলেন। কাউরি আধা ঘন্টায় একটা চক্কর হলো, কাউরি 15 মিনিটে হলো, কাউরি 20 মিনিটে হলো, কাউরি যেন দেখা যায় 1.5 ঘন্টায় হলো। 7টা চক্কর দিতে দেখা যায় কাউরি 2.5 ঘন্টা সময় লেগে যায়, কাউরি যেন 3 ঘন্টা সময় লেগে যায়, কাউরি যেন 2 ঘন্টা সময় লেগে যায়। তওয়াফ করা হয়ে গেল, 7 বার চক্কর দেওয়ার পরে একটা তওয়াফ হয়ে গেল, বাস। একটু যেন সামনে থেকে পিছনে এগিয়ে পিছনে আসলেন, পিছনে এসে ফাঁকা জায়গায় 2 রাকাত যেন নামাজ আদা করলেন। তারপরে দেখা যায় এমনি করে মাকাম ইব্রাহিমকে লক্ষ্য করে নামাজ পড়ে নিলেন। এবার দেখা যায় আপনি কি করলেন, খেজুর খেলেন আর আবে জমজমের পানি খেলেন। তারপরে সাফা মারওয়া, যেন ওর ভিতরে সাফা আর মারওয়া লম্বা করে দেখা যায় 1 বাই 1 রাস্তা করা আছে। এখন সাফা আর মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, এই সাফা এবং মারওয়া, এই পাহাড় হচ্ছে আমার নিদর্শন বলে যারা সাফা মারওয়া ছোটাছুটি করলো এর মধ্যেখানে আমি আল্লাহ ওয়াদা করছি তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সেই সময় আমার মনটা খুব বড় হয়েছিল, ছিলাম পাপী, ছিলাম গুনাহগার। আল্লাহ তুমি সব গুনাহ মাফ করেছো, এটা তোমার ওয়াদা। কথা বলতেছিলাম, ওখানেও 7 বার ছোটাছুটি করার পর যখন আপনার সাফা মারওয়া সাই করা হয়ে গেল, বাইর হয়ে আসলে ওই আবু জাহেলের সেই জায়গায় গিয়ে পেশাব পায়খানা যা সারলেন, মাথা নাড়া করলেন, ইহরাম খুলে দিলেন, উমরা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা করতে গেলাম যে সবচেয়ে খারাপ কথা কার? আমার সোনার টুকরা ভাই বলেন আবু জাহেল, যার জন্য মধ্যেখানে আমি একটু কিছু কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। সবচেয়ে খারাপ কথা যার,
তার নাম হচ্ছে শয়তান। তার নাম কি বললাম বলুন, আরো জোরে বলুন। আপনারা শয়তানকে দেখেছেন? কেউ কেউ দেখেন নাই? বিশ্ব নবীর হাদিস শোনো, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি শয়তানকে দেখলাম আর যেন নামাজ পড়তেছিলাম সেই মুহূর্তেখানে রাসূল সালাত আদায় করছিলেন। সেই সালাত দেখা যায় ফরজ নামাজ নয়, ফরজ নামাজ নয়, সেটা হলো যেন অতিরিক্ত নামাজ, নফল নামাজ। এমন সময় আল্লাহ নবী দেখছেন যে শয়তান যেন নামাজের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ পাক আমার হেফাজত যেমনি করেন তেমনি করে শয়তানের কুপরামর্শ থেকেও যেন আল্লাহ আমার হেফাজত করতেছেন। এরকম অবস্থায় আমার নামাজ পড়া শেষ হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের সামনে বয়ান করছেন, ও সাহাবীরা তোমরা কি শয়তান দেখেছো? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, শয়তান দেখি নাই। নবী বললেন, আমি শয়তান দেখলাম আর মনে মনে করলাম এই শয়তানকে যেন মদিনার স্তম্ভে বেঁধে দিই, মসজিদে নববীর স্তম্ভে পিলারে বেঁধে দিই আর তোমাদেরকে দেখাইয়া দিই। যে পিলারে বাঁধতে চেয়েছিলেন বিশ্ব নবী, মনের মধ্যে শখ হলো সেই পিলারটা আছে না নাই। সুমামা বিন উসালকে এমনি করে যেন একটা পিলারে বাঁধা হয়েছিল, সাহাবা একরামেরা বেঁধেছিল। বুখারী শরীফের হাদিস, অনেক লম্বা ঘটনা, যেন মুক্তাসার আলোচনা করছি। মনের মধ্যে ইচ্ছা হলো সেই মিনার আছে কিনা, সেই স্তম্ভ আছে কিনা, সেই পিলার আছে কিনা দেখি না। হজ করতে গিয়ে দেখলাম সেই পিলার তো নেই, সেই খেজুরের গাছের গুঁড়ি নাই, কাঠ নাই। এখন অসংখ্য যেন কার্যকারী করে যেন বিভিন্ন পিলার তৈরি করা হয়েছে। যে জায়গায় ঢুকলাম সেই জায়গায় ঢোকার সঙ্গে সঙ্গে হাদিস মনে পড়ে গেল, আরে আমার নবী বলেছেন আমার মেহরাব থেকে এমনি করে মিম্বার পর্যন্ত এটা হলো জান্নাত, এটা হলো জান্নাত, এটা হলো জান্নাত, এটা হলো বেহেশত। আর বেহেশতের মধ্যে আমি রাসূলুল্লাহ শুয়ে আছি। যদি বলবেন না সুবহানাল্লাহ, আরো যেমন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার যে জান্নাতে আপনি শুয়েছেন সেই জান্নাতের নাম কি? রাসূলের মুখ দিয়ে বাইরে হয়ে গেল, এটা হলো রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ, সেই রিয়াজুল জান্নাতে এখন যে মন সে প্রবেশ করতে পারবে না, সেখানে হয় লটারি। কলকাতাতে যদিও নসুক দেওয়া হয়, নো অ্যালাউ, নসুক দিয়ে সেখানে ঢোকা যাবে না। সেখানে লটারির মাধ্যম দিয়ে যাদের কপালে জুটে, লটারিতে নাম উঠে, তারাই রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহ পাক আমরা স্বামী স্ত্রী দুজনকে নিয়ে গেল। দোয়া করলাম আপনাদের জন্য, গোটা মুর্শিদাবাদের মানুষের জন্য নয়, গোটা ওয়ার্ল্ড পৃথিবীর মুসলিমদের জন্য দোয়া করলাম। আল্লাহ নবীর সেই রিয়াজুল জান্নাহ, সেই মসজিদের মধ্যে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়া করালেন। আল্লাহ হাত দুইটা যেন উঁচু করে দিলাম, আর হাত উঁচু করে একটু যেন কালিল, একটু কম দোয়া করলাম, ছোট্ট দোয়া করলাম, আর একটু যেন লম্বা দোয়া করেছি। লম্বা দোয়াটা যেমনি করতেছি, পুলিশ যেন দেখা যায় বয়োজ্যেষ্ঠ মানুষ কি না কি দোয়া পড়তে আছে। পুলিশ যেন আমারে বলে, কালিল কালিল হাজ, কালিল কালিল, হাই সাহেব কালিল কালিল, তার মানে কম করুন। কম করলে, বেশি করলে সব কিছুরই বদলা আল্লাহ দিবে, ও ফলে কম করুন। দোয়াটা কি করেছিলাম শোনাবো আপনাদেরকে, শোনাই শুনুন। দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। এর অর্থ হলো, আয় আল্লাহ, যত মুমিন মুমিনা, যত মুসলিম মুসলিমা জীবিত আছে, দয়া করে তুমি তাদের ক্ষমা করে দাও। রিয়াজুল জান্নাহ, আল্লাহ নবীর জান্নাতে দোয়া করছি তোমার কাছে। সে জায়গা কি জায়গা! একটু বড় দোয়া শুরু করলাম। এই দোয়াটা দেখা যায় যারা জীবিত আছে আর যারা মারা গিয়েছে, কবরে শুয়ে আছে, সেই কবরবাসীরা কবরবাসী হয়ে গেছে। আয় আল্লাহ, যত পুরুষ আর যত মহিলা, যত মোমেন মোমেনা কবরে শুয়ে আছে, তুমি তাদেরও ক্ষমা করে দাও।
যেমনি এই দোয়া করতে করতে লম্বা দোয়া একটি শুরু করেছি, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম আল্লাহুম্মা ইন্নাল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাদ্দিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালজিল আকদামাহুম ওয়া সাত্তির সামাআহুম ওয়া ফাররিগ জামাআহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। সেই মুহূর্তে কানে দেখা যায় পুলিশ বলছেন কলিল কলিল, কম কম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ওখান থেকে বাইর হয়ে যে কবরবাসীরা কবরে শুয়ে আছে, আপনি 364 365 366 গেট দিয়ে নবিয়া মসজিদ থেকে বাইর হয়ে যাবেন, আর সামনে দেখা যায় যেন বাবে জিবরিল গেট। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের নাম শুনেছি, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে দেখি নাই, কিন্তু জিবরিল যে জায়গায় যে গেট দিয়ে বারবার নবীর কাছে এসছে, ওই জায়গায় যখন গেলাম মনে হচ্ছে আরে আজও যেন নবীর কাছে জিবরিল আসতেছে, কিন্তু আসা তো বন্ধ হয়ে গেছে। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বাবা জিরা বন্ধু বোনেরা, তারপরে ওই গেট দিয়ে বাইর হয়ে গিয়ে মাত্র যেন একটি রোড, ছোট্ট মতো জায়গা ক্রস করে দেখা যায় জান্নাতুল বাকি। আর জান্নাতুল বাকির মধ্যে ঢোকার পরে প্রবেশ করতে গিয়ে দেখি আরে তামাম দুনিয়ার যেন মুমিনদের মা কোথায় শুয়ে আছে, তামাম দুনিয়ার মা কোথায় শুয়ে আছে। তার মানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুঁজতে শুরু করলাম। কবর খুঁজতে খুঁজতে দেখা যায় পুলিশেরা যারা আছে তাদের জিজ্ঞেস করে বললে, যখন জিজ্ঞেস করলাম তারা বলল, ইঙ্গিত করলো, ইশারা করলো, এটা হলো মায়ের কবর। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গায় শুয়ে আছেন। জিজ্ঞেস করলাম হযরত ওসমান গনির কবর কোনটা, তাও যেন ইশারা করা হলো, সেটাও যেন দেখলাম। শুধু তাই না, ওই জায়গায় জান্নাতুল বাকিয়ার মধ্যে 1000 নয়, 2000 নয়, 5000 নয়, 7000 নয়, 10,000 সাহাবীর কবর যেন সেখানে আছে। আল্লাহ নবীর হাদিস মনে পড়ে গেল, আর ইচ্ছা হলো সে সময় প্রকাশ করলাম, আয় আল্লাহ, আমার নবী যেন এই জান্নাতুল বাকিয়ার ব্যাপারে বলেছেন যে 70,000 জান্নাতুল বাকিয়া থেকে মানুষগুলি যখন উঠবে কিয়ামতের মাঠে যাবে, এই 70,000 মানুষগুলিকে জান্নাতুল বাকিয়া থেকে উঠে বেহিসাব আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেবে। ইচ্ছা হলো আর ইন্ডিয়ায় যাব না, এখানেই থাকি, কবর এখানেই হয়ে যাক। আলোচনা করতেছিলাম যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহর চাইতে, আমি নবীর চাইতে ভালো কথা আর কার হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। আর সবচেয়ে খারাপ কথা যার, তার নাম হচ্ছে শয়তান। এবার স্তম্ভটা খোঁজার চেষ্টা করলাম, সেই খেজুর গাছের আর গদিটা নাই, গুঁড়িটা নাই, কাঠটা নাই। এখন দেখলাম যে বিশ্ব নবীর মেহরাব আছে। সুবহানাল্লাহ। রাসূল যে জায়গায় দাঁড়িয়েছেন, রাসূল যে জায়গায় পা দিয়ে দাঁড়িয়েছেন, সেই জায়গার সামনাসামনি হয়ে শুধু খুঁজতেছি রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, রাসূলকে কোন জায়গায় গোসল দেওয়া হয়েছে। আল্লাহর কসম দিয়ে বলি, যে জায়গায় গোসল দেওয়া হয়েছে সেই জায়গাটা 4 কোণা হয়ে আছে, সবুজ ঘাসে দেখা যায়, সে যেন দেখা যায় সুন্দর করে সাজানো আছে। পুলিশ যেন চারিদিকে দাঁড়ায় আছে, কেউ যেন সেই জায়গায় গিয়ে বেয়াদবি করতে না পারে। কথাটা বলতেছিলাম, এমন সময় দেখা যায় সেই যেন স্তম্ভ পেলাম না, সেই জায়গায় যাওয়াও হলো না। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। বলতে শুরু করলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর সালাম দিতে হয় না, হয় না? এই হয় না, হয় না? পৃথিবীতে এমন কোন মুসলিম নেই, এমন কোন মুসলিমা নেই, এমন কোন মুসলমান নেই যারা এমনি করে নবীকে সালাম না দিয়া রাত দিন যেন গত করতে পারে, পারেই না। জোরে বলুন সুবহানাল্লাহ, পারেই না। তার মানে কেমন করে নবীরে সালাম দেওয়া হয় শুনুন। ওখানকার সালাম দেওয়ার কাঠামো সিস্টেম আলাদা, কিন্তু আমরা যে মুসলমান গোটা পৃথিবীর নবীকে সালাম জানাই। তার মানে দেখা যায় নামাজ পড়তে শুরু করলাম, সেটা নফল হোক চাই বেতর হোক, সেটা তাহাজ্জুদ হোক চাই এমনি করে যেন ফরজ নামাজ হোক, সেটা জুমার নামাজ হোক চাই ঈশার নামাজ হোক,
হোক, নামাজ পড়তে গিয়ে দেখা যায় তাসাহুদে বসে গিয়ে আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বলি না বলি না বলি না বলি না? তাহলে 24 ঘন্টার মধ্যে হতে থাকে, আমরা নবীকে সালাম না দিয়ে থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, শয়তান দেখলাম, বাঁধার ইচ্ছা করলাম। সাহাবীরা বললেন, হুজুর আপনি বাঁধলেন না কেন? বাঁধলে খুব ভালো হতো। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, এই জন্যই বাঁধলাম না, আমার মনের মধ্যে আল্লাহ পাক ইলহাম করে দিলেন। ইলহাম হয়ে গেল। ইলহামটা কি? ইলহামটা এটাই হয়ে গেল যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, আয় আল্লাহ, তুমি আমাকে এমনি করে জিন আমার তাবে করে দিয়েছো, হাওয়া বাতাস তাবে করে দিয়েছো, যে মুজিজা আমাকে দিয়েছো আর কাউকে দিও না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত নবীদের মুজিজা, সমস্ত নবীদের গুণাগুণ গুণাবলী এক জায়গায় একত্রিত করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দেওয়া হয়েছিল। নবী বললেন, সাহাবীরে, আমি চাইলে বেঁধে দিতে পারতাম শয়তানকে, আর দেখায় দিতে পারতাম, কিন্তু হযরতে সুলাইমানের দুয়ার দিকে লক্ষ্য করে তার সম্মানার্থে যেন শয়তানের যেন বাঁধলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কথাটা বলতেছিলাম, সবচেয়ে ভালো কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের, আর সবচেয়ে খারাপ কথা এবার বলতে পারেন কিনা দেখি? সবচেয়ে খারাপ কথা শয়তান। এবার এটা দলিল দিলাম, এবার যুক্তি দিই। শয়তানের কথা যে খারাপ বুঝবো কি করে? একটু বুঝাই আপনাদেরকে, বুঝুন ভালো করে। যে একজন পেশেন্ট, একটা অসুস্থ মানুষ এক ডাক্তারের কাছে গিয়েছে, গিয়ে বলল, স্যার স্যার, আমি হেভি অসুস্থ মানুষ, আমাকে ভালো করে ট্রিটমেন্ট করুন, ভালো করে ট্রিটমেন্ট করে আমার রোগ সারার ব্যবস্থা করুন স্যার। ডাক্তার বেডে শুইয়া দিয়া তার সব কিছু দেখা যায়, প্রেশার মাপ করা থেকে শুরু করে ওপর সব দেখলো। কথা বুঝেন কি? ডাক্তার বলল, বাবা, তোমার শরীরের ওপর দিক থেকে যা ফাংশনগুলি আছে তা দেখলাম, এই দাও, ঔষধ দিলাম, অসুখ সারবে। তবে ভিতরে যে তোমার পার্টসগুলি আছে, লিভার থেকে শুরু করে, আর ওইগুলো কিন্তু দেখা হলো না। ফলে তুমি অমুক দিন অমুক তারিখে মল আর মূত্র নিয়ে এসো। ডাক্তার বলল, মল আর মূত্র নিয়ে এসো। এখন ঔষধ আর প্রেসক্রিপশন নিয়ে বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে যেমনে যাওয়া, ওর স্ত্রী বলছে, ওষুধ নিয়ে আসলে, প্রেসক্রিপশন, ডাক্তার দেখালে সব, এই মাটির নতুন ভাঁড়টা কেন করে নিয়ে এসছো? মাটির ওই যে মিষ্টির ভাঁড়গুলো হয় না, বলছে এইটা কেন কিনে নিয়ে এসছো? তোর স্ত্রীকে ও বলছে, তুই বুঝিস না রে, বুঝিস না, তোর বুদ্ধি কম, তোর বুদ্ধি কম। এমন সময় মহিলাটা শিক্ষিতা মেয়ে স্বামীকে বলল, আমি বুঝি না, এটা কেমন কথা? তোমার সংসারের সমস্ত কাজগুলি করি, বুঝেই করি, না বুঝে করলে তুমি তো মারবে, শাসন করবে, ফলে বুঝেই তো করি। আর তুমি নতুন ভাঁড় কিনে নিয়ে আসলে মাটির, এটা কি বুঝি না? না বুঝে কি তোমারে প্রশ্ন করেছে? এমন সবাই স্বামী যেন বলল, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। স্ত্রীকে বললেন, তুমি বুঝে বলো, তোমার বুদ্ধি তো কম, তোমার বুদ্ধি তো কম, তোমার বুদ্ধি তো কম। যেমনি বলা তেমনি দেখা যায় স্ত্রী যেন বলল, কেমনে আমার বুদ্ধি কম? স্বামী সে সময় বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা আয়েশাকে বলছেন, আয়েশা, তোমাদের বুদ্ধি কম। বুখারী শরীফের হাদিস বয়ান করছি, বিশ্বাস করুন, আমি একটিও কোনো হাদিস এরকম বয়ান করি না যে হাদিসটা যায়িফ অথবা যেন মওযু অথবা দুর্বল ইত্যাদি। আপনাদের সামনে সেই হাদিস এই জন্যই বয়ান করছি, শুধু আপনারা শোনেন না, আল্লাহর কসমকে বলে আমার ঘরে দুইটা ফেরেশতা আছে, তারা লিখতেছে। লিখছে না? লিখছে না? এই লিখছে না? লিখছে না? আমি মুখ দিয়ে যা কিছু বলছি ফেরেশতাটা লিখতেছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। কোন এটা জোরে বলি সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম, মা আয়েশাকে বলছেন, আল্লাহর রাসূল, আয়েশা, তোমাদের বুদ্ধি কম,
মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 500 হাদিসের আমি হাফেজা, কেমনে বুদ্ধি কম? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, এই কথা বলেছি বলে মনটি খারাপ করার কোনো কারণ নাই। শোনো, তোমাদের বুদ্ধি কেন কম আমি নবী বলে দিই। একটি যদি কোনো মানুষের কোনো কারণে যদি সাক্ষীর প্রয়োজন পড়ে, পুরুষগুলি দিবে যেন দেখা যায় একটা সাক্ষী, আর মেয়েরা যদি সাক্ষী দেয় একজন হবে না, মেয়েদের যেন বুদ্ধি কম, তার জন্য ডবল লাগবে সাক্ষী। এইটাই হলো প্রমাণ তোমাদের বুদ্ধি কম। সুবহানাল্লাহ। মা আয়েশা নীরব হয়ে গেলে, এখন ওই অসুস্থ মানুষটা যখন বলেছে, তার স্ত্রীও যেন নীরব হয়ে গেছে, কিছু বলে না। খাওয়া দাওয়া হয়ে গেল। এবার দেখা যায় যেন যে তারিখে ডাক্তারের কাছে যাবে মল আর মূত্র নিয়ে, সেই সময় যেন তার স্বামীটা, ওই অসুস্থ মানুষটা টয়লেটে বসে বসে চিন্তা করে, ডাক্তার তো পরিমাণটা বলে দেয় নাই, একটু নিয়ে এসো, কিংবা আর একটু এতটা নিয়ে আসো, পরিমাণটাই বলে দেয় নাই। এখন যদি আমি একটু একটু করে পেশাব আর একটু পায়খানা যদি নিয়ে যাই, ডাক্তার যদি বলে আর একটু লাগবে, তো পাবো কোথায়? অত টেনশনে পড়ার দরকার নাই। ও এখন টেনশন সব বাদ দিয়ে যতটা পায়খানা হয়েছে ওই মিষ্টির ভাঁড়ে যে মাটির ভাঁড় ওতে ভরেছে, আর পেশাব যতটা হয়েছে বোতলটাতে ভরেছে, মুখটা লাগাইয়া দিয়েছে। এবার এটা হচ্ছে দুর্গন্ধ জিনিস। এই দুর্গন্ধটাকে চাপা দেওয়ার জন্য নতুন পেপার ডবলের উপরে ডবল, তারপরে ডবল, সব ওই ভাঁড়টার মুখে যেন দিয়ে ঢেকে দিয়েছে, যে একটা সুতুলি দড়ি যেন বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে এবার কম্পাউন্ডারের কাছে নামটা লেখাতে হবে। সকালবেলায় ওই পেশেন্ট যাচ্ছে, এক হাতে মলের যেন ভাঁড় আর এক হাতে যেন মূত্রের যেন বোতল, দুইটা নিয়ে যাচ্ছে। কিন্তু পাড়ার লোকের ধারণা যে এই লোকটা মনে হয় কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছে, তাই এক হাতে মিষ্টির ভাঁড় আর এক হাতে যেন পানির বোতল। কথা বুঝেন কি? এখন দেখা যায় লোকটা চলে গেল। ডাক্তারের চেম্বারের সামনাসামনি যখন হয়েছে, সেই সময় যেন ডাক্তারের কম্পাউন্ডার টের চোখে দেখে আর মনে মনে বলে, এই পেশেন্ট বুঝি আমার ডাক্তারের ঔষধে উপকার পেয়েছে, ভালো হয়েছে, তাই মনে হয় নতুন ভাঁড়ে মিষ্টি নিয়ে আসছে, এটা ডাক্তারের জন্য উপহার। এটা কম্পাউন্ডারের ধারণা। এখন দুটো জিনিস গিয়ে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর পানির বোতল ভেবে ওই পেশাবের বোতলটাকে নিচে রাখলো, আর মিষ্টির ভাঁড় ভেবে ডাক্তারের চেম্বারে টেবিলের ওপরে যেন পায়খানার ভাঁড়টা রেখে দিল। জাস্ট টাইম, ঠিক সময়ে ডাক্তার যেন এসছে, এসেই যেন লক্ষ্য করে আমার কম্পাউন্ডার কি করে দেখি তো, দেখছে লেখালেখি নিয়ে ব্যস্ত। এখন এই ব্যস্ততা দেখে ডাক্তার বলল, একে আর বিরক্ত করব না। ঘর থেকে একটা চাকর কর্মচারীকে ডেকে বলল, এই টেবিলের উপরে মিষ্টির ভাঁড়টা বাড়ির দিকে পার করে দে। চলে গেল বাড়ির দিকে। ডাক্তারের স্ত্রী গোসল টোসল করে অপেক্ষা করছিল যে ডাক্তার তাড়াহুড়ো করে চেম্বারে চলে গেল, ব্রেকফাস্ট নাস্তা করে নাই, হয়তো ব্রেকফাস্ট নাস্তা করবে, তাই মিষ্টি কিনে দিয়ে পাঠিয়েছে। তো ডাক্তার পরে খাবে, আমি আগে খাই। তো বুঝে তো দেখতে হয় মিষ্টি আছে নাকি আছে, এটা বুঝতে হয় না। ও এখন না বুঝে মিষ্টি মনে করে ডাইরেক্ট হাতটা ভরেছে, যেমনি হাত ভরা তেমনি পায়খানা উঠতেছে। এখন ডাক্তারের স্ত্রী চেম্বারে এসে বললো, তুমি ডাক্তার না ফাক্তার? ডাক্তার বলছে, কেন কি হয়েছে? বলে, সর্বনাশ হয়ে গেছে, তুমি পায়খানার ভার পাঠিয়েছো না মিষ্টির ভার পাঠিয়েছো। এমন সময় দেখা যায় ডাক্তার বড় লজ্জিত হলো। পেশেন্টটা দেখা যায় সেই জায়গায় পেশেন্ট হয়ে থেকে গেল। আমাদের মনের মধ্যে যে অসুখ, সেই অসুখ সারছে না, কোরআন ছাড়া সারবেও না, সারবেও না, সারবেও না। আসলে বুঝাতে চেয়েছি এক্সাম্পল দিয়ে এটাই, শয়তানের কথাগুলি পায়খানার চাইতো, পেশাবের চাইতো দুর্গন্ধ নিকৃষ্ট, যার জন্য আল্লাহ পাক সতর্ক করছেন, সাবধান করছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। খবরদার, শয়তানের কথা মোতাবেক তোমরা জীবন চালাবে না। তোমরা বিশ্ব নবীর থিওরি অনুযায়ী কোরআন এবং হাদিসের সুন্নাহর উপরে জীবন চালাবে। বলুন ইনশাআল্লাহ। আমরা চালাবো, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আসুন এবার আপনাদেরকে কোরআন দিয়ে যাতে ভালো হতে পারি, কোরআনের ভালো কথাগুলি যাতে শুনতে পারি, আমল করতে পারি, কোরআন থেকে আলোচনা সরাসরি শুরু করছি আপনাদের সামনে।
আল্লাহ পাক এই কোরআনটা 30 পারা কোরআন, এই কোরআনের মধ্যে যদি সব ভালো কথা আলোচনা করেছেন, তার মধ্যে এক জায়গায় আল্লাহ পাক কি আলোচনা করছেন লক্ষ্য করুন। আল্লাহ পাক বলছেন ওয়াজকুর ইয়াজআলতুম কালিলুম মুস্তাজআফুনা ফিল আরদি তাকাফুনা يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون سبحان الله سبحان الله আল্লাহ পাক আধুনিক যুগের মানুষগুলিকে কিভাবে নসিহত আর ওসিয়াত করতেছেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই কোরআন নাজিল হচ্ছে, সেই মুহূর্তেখানে দেখা যায় হযরতে ওমর, হযরত আবু বকর, হযরত আব্দুর রহমান বিন আউফ, বড় বড় তবর সমস্ত সাহাবা একরামেরা বসে আছেন। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, হযরতে জিবরিল এসেছিলেন আর এইভাবে আল্লাহ পাকের কথাগুলি আমাকে শোনায়া গেলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদেরকে শোনাবেন না? আমাদেরকে শোনান। আল্লাহ রাসূল সে সময় বলছেন, আল্লাহ তোমাদের শানে, তোমাদের ব্যাপারে আল্লাহ কিছু নসিহত, কিছু ওসিয়াত করেছেন। বলে কি? ওয়াজকুরু ইজ আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ তাখাফুনা আইয়াতাখাত্তাফুকুমুন নাস। আল্লাহ বলতে চাইলেন, স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা। ওয়াজকুরু, স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা, যে সময় তোমরা ছিলে ইজ আনতুম কালিলুম, তোমরা সংখ্যায় ছিলে কম। আজকে মুসলমান সংখ্যায় বেশি না কম? একটু জোরে কথা বলতে হবে। আস্তে কথা বলছেন কেন ভাই? একটু জোরে কথা বলুন। আমরা সংখ্যায় কম না বেশি? তারপর আমাদেরকে সংখ্যালঘু বলা হচ্ছে না? হচ্ছে না যে হচ্ছে না কথা সোয়ান হাসপাতালে ভর্তি আছে। আল্লাহুম্মা আনতাস শাফি, আয় আল্লাহ তাকে শেফা দান করো, আল্লাহ রোগ মুক্ত করো। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এখন সংখ্যায় আমরা বেশি, তারপরেও আজকে মুসলমান লাঞ্ছিত, মুসলমান ঘৃণিত, মুসলমান পদতলিত, মুসলমান লাঞ্ছনা আর গঞ্জনার পাত্র হয়েছে। হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? কথা বলতেছিলাম, ভালো করে বুঝুন, ভালো করে শুনুন। এখন আল্লাহ পাক যেন বলছেন, তোমরা ছিলে সংখ্যায় কম। শুধু সংখ্যায় কম ছিলে না, তোমরা ছিলে দুর্বল অর্থের দিক দিয়ে, সমস্ত সব কিছু দিয়ে তোমরা দুর্বল ছিলে। আর তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুল আরদ, আর এই জমিনে তোমরা ভয়ে থাকতে, লুকায়া থাকতে। কে জানি কাফের বেঈমানেরা আমাদেরকে যেন দড়ি দিয়ে বাঁধে নাকি, আমাদের কোমরে হাতে পায়ে দড়ি পরিয়ে রাস্তায় ছেঁচড়ে টেনে নিয়ে বাড়াই নাকি, যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দড়ি বেঁধে টানতেছিল। কথা ঠিক না বেঠিক বলো? এখন আল্লাহ পাক সেই কথাগুলো স্মরণ করাচ্ছেন এখনকার মানুষগুলিকে। ভালো করে শুনুন। এমন সময় যেন দেখা যায়, আমার মায়েরা, আমার ভাইরা, সোনারটুরা মুর্শিদাবাদের মানুষেরা, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল যেন এমনি করে বুঝাচ্ছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেমন দুর্বল ছিলে আর যেমন তোমরা ভয়ুক ছিলে, ভয়ে থাকতে, তখন আমি আল্লাহ কি করলাম? ওয়া আইয়াদাকুম, আমি তোমাদেরকে ক্ষমতা দিলাম। সুবহানাল্লাহ। তোমাদেরকে ক্ষমতা দিলাম। আর কি করলাম? তোমরা ছিলে দুর্বল, তোমাদেরকে আমি অর্থবান বানালাম। আর কি করলাম? তোমাদের জন্য যেটা হারাম খাবার ছিল, অবৈধ ছিল, সেই খাবারটাকে আমি হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল যখন এই কথাগুলি বলছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, তিনি তখন কান্না করছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর কান্না করে বলে, আহারে, আমার প্রিয় নবীকে যখন দেখা যায় কাফের বেঈমানেরা লাঞ্ছিত করে, ঘৃণিত করে, পদতলিত করে,
যে সময় দেখা যায় নবীরে মারধর করে সে সময় কেউ ছিল না তার পাশে। আমি হযরত আবু বকর বিশ্ব নবীর অবস্থা দেখি আর তিনার কথা শুনে যেন ঘোষণা করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘোষণা করলাম আমি আবু বকর সে সময় একা, এত সংখ্যায় মুসলমান আমি কম, এত কম আমি আবু বকর ছাড়া আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহকে ডাকনেওয়ালা সেই মুহূর্তে কেউ আর ছিল না, মানুষের মধ্যে আর কেউ ছিল না, এতই সংখ্যায় কম ছিলাম। এমন সময় দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সঙ্গে করে নিয়ে যখন আমরা যাচ্ছি সে সময় তো সংখ্যায় কম, মাত্র যেন 40 জন সাহাবী, মাত্র যেন 40 জন সাহাবী হযরতে ওমরকে নিয়ে। এমন সময় যেন ওই 40 জন অত্যন্ত কালিল, অত্যন্ত কম, তখনও দেখা যায় সংখ্যায় কম। তারপরেও যেন আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এ সময় এই মুহূর্তে এখানে আমরা তো সংখ্যায় যেন 1 জন ছিলাম, 2 জন ছিলাম, 10 জন ছিলাম, এখন তো 40 হয়ে গিয়েছি, এখন প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া যায় না, যায় না। আল্লাহর হাবিব সে সময় যেন বললেন ফাসবির ফাসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এখনো ধৈর্য ধারণ করো, আল্লাহ নিশ্চয় আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো ধৈর্য ধরো, এখনো মোকাবেলা করার সময় হয় নাই। আজ ব্রিটেনের মাটিতে, আজকার তারিখে ব্রিটেনের মাটিতে দেখা যায় কোরআনটাকে পাতাগুলি ভিতর থেকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে যেন মাটিতে রেখে নিজের পা দিয়ে যেন রগড়াতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই কোরআন, এই কোরআনের পাতা, আল্লাহ পাকের কথা মাটিতে রেখে ইহুদিরা দেখা যায় পা দিয়ে রগড়াতেছে। আল্লাহ সুবহানাহু তাআলা এটা বরদাস্ত করবেন না, করবে নাকি? মুসলমান আমরা কি এদিকে বরদাস্ত করতে পারি? পারি না। যেহেতু পারি না সেহেতু আমাদেরকে সজাগ থাকতে হবে। যেহেতু আমাদের ভারতবর্ষের মাটিতেও যেন এরকম আচার আচরণ যদি কেউ করে কোরআনের সঙ্গে, আমরা চুপ থাকবো না, ইনশাআল্লাহ তার প্রতিবাদ করবো না, ইনশাআল্লাহ। কি একটু জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনুল কারীম হচ্ছে আমাদের মাথার মুকুট, আমাদের সিনার যেন একটা দেখা যায় তাবিজ। ভালো করে শুনে রাখুন, কোরআন এসছে বিশ্ব মানবের জন্য সর্বশ্রেষ্ঠ একটি কিতাব। আল্লাহর কসম খেয়ে বলি এই কিতাবের মধ্যে কোনো ভুল বলতে কোনো কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ব্রিটেনের মাটিতে নয়, ত্রিপুরায় আমি আলোচনা করছিলাম এই মাদ্রাসার যারা শিক্ষক ছিলেন, আর আমাদের মেমারি গোলাম মোহাম্মদ মুর্তজা সাহেবের মাদ্রাসার যিনি শিক্ষক, আপনাদের গ্রামেরই ছেলে, তিনার সাথে আলোচনা করছিলাম। উনি বললেন হুজুর আপনাকে আমি আরও একবার দেখেছি কোরআনের তাফসীর করতে। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। ওনাকে আমি বললাম যে আপনার বক্তব্যগুলি আমি কিন্তু শুনতেছিলাম, আজকে খুব মার্ক করছিলাম, সহিহ আর সুন্নাহ একেবারে হাদিসের উপরে আলোচনা যেন হতেছিল, সেটাও যেন আমি ওনাকে বলছিলাম। বলতে 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 যেন দেখা যায় ওনার সাথে অনেক কিছু আলোচনা করলাম। তার মধ্যে আলোচনা করছিলাম ত্রিপুরার মাটিতে আজকে দীর্ঘ 15 দিন ধরে আমার ডাকতেছে, হুজুর একবার আসুন, আগরতলা দেশে নামুন, আপনাকে আমরা গ্রহণ করব, আর তাফসীরের মাহফিল 3 দিনের জন্য আমরা করছি। আমি বললাম এই বয়সে আমার যাওয়া আর সম্ভব নয়। এমনি করে আসাম সেখানকেও জবাব দিলাম আমার সাথে সম্ভব নয়। উনি বসে আছেন, ফোন আসলো কুচবিহার থেকে, বলে যেমন করি হোক আমরা কুচবিহারের মানুষ চাইছি, আপনার ইউটিউবে আমরা বক্তব্য শুনছি, কোরআনের তাফসীর শুনছি, আর মনের মধ্যে আবেগ হচ্ছে মানুষটাকে একবার কাছে পেতাম, দর্শন করতাম, তাহলে কতই না ভালো হতো। আমি কুচবিহারের মানুষকেও যেন বললাম আমার দ্বারাই সম্ভব নয়। কথাটা বলতেছিলাম আপনাদেরকে যে আজকে ত্রিপুরার মাটিতে কোরআন পুরানো হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। কোরআন কি কেউ পুড়াতে পারে? কোরআন এমন কি ক্ষতি করেছে?
কোরআন এমন কি তোমাদের দোষ করেছে যে কোরআনটাকে তোমরা পুড়াবে, কোরআনের ওপরে তোমরা যেন পা রেখে নাচবে, ডান্স দেবে? এগুলি অন্যায় কাজ কেন করো? কোরআন যেন হলো মাসুম, কোরআন হচ্ছে মাসুম। কোরআনের চারিদিক থেকে যেন একটা প্যাকেজ আল্লাহ বানায়া দিয়েছেন, যাতে করে কোরআনের মধ্যে শয়তান না ঢুকতে পারে। সেই কোরআনকে নিয়ে তোমরা এরকম যেন তাচ্ছিল্য করো, কোরআনের ওপরে কেন এমনি করে তোমরা হামলা করো? আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, কোরআনের একজন হাফেজাকে আল্লাহ পাক বলবেন কোরআন পড়তে চাও আর জান্নাত লাভ করতে চাও, যে আল্লাহ পাক এই কথা বলবেন, এই কোরআনের সঙ্গে যারা দুর্ব্যবহার করছে, বেয়াদবি করছে, এই কোরআনের হেফাজত আল্লাহ করবে না? করবে না? এই কোরআনের হেফাজত কে করবে? একটু জোরে কথা বলুন, কে করবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর ওয়াদা আছে, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি বিশ্ব মানবের কল্যাণের জন্য, আর এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস বয়ান করি এই জায়গায়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আনসারী সাহাবী, তিনি আছেন, রাসূল সে সময় প্রেজেন্ট, একেবারে উপস্থিত। আর একটি মানুষের নাম হলো মুসাইলামা বিন কাজ্জাব। এ মুসাইলামা, এ কাজ্জাব, কাজ্জাব বলা হয় কাকে? মিথ্যা মানুষ, মিথ্যাবাদীকে। যারা কিছু বলছেন, যারা মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা সবচেয়ে বেশি বলে সেই লোকটার নাম বলুন। জানেন না? জানেন না? আমাদের ভারতের এখন যিনি ওই প্রধানমন্ত্রী, ওর নামটা কি ভালো? হ্যাঁ, কেটলিওয়ালা, চাওয়ালা, ঠিক বলেছেন। এ এত মিথ্যা কথা বলে, সে মিথ্যা কথা যে কি কি বলে তা ইনশাআল্লাহ বলবো। এখন বর্তমানে মিথ্যা কথা বলছে, সে মিথ্যা কথা এটাই বলতেছে যে মাদ্রাসাগুলি বন্ধ করে দিতে হবে। মুর্শিদাবাদের মানুষ জোরে জবাব দিতে হবে, নবীর মাদ্রাসা বন্ধ করতে চান না করতে চান? একটু জোরে আওয়াজ হবে না? নবীর মাদ্রাসা গড়তে চাই না ভাঙতে চাই? আজ তারা সুপ্রিম কোর্ট থেকে আইন পাশ করতে গিয়ে লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত হয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্টের যিনি মেন জজ, তিনি বলেছেন লেখাপড়া বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তাতে আরএসএস, তাতে বিজেপির নেতাদের মাথা শুধু খারাপ হয় নাই, মুখটা শুকনো হয়ে গেছে। বলেছেন যে কোনো ধরনের লেখাপড়া নষ্ট করা যাবে না, লেখাপড়াটা আপন আপন একটা অধিকার আছে। জোরে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু তারা বন্ধ করতে চাইছে যে কোরআন দিয়ে যেন আতঙ্কবাদ, সন্ত্রাস তৈরি করা হচ্ছে, কোরআন দিয়ে যেন এমনি এমনি করে যেন খারাপ মানুষ তৈরি করা হচ্ছে। আল্লাহর কসমকে বলছি, কোরআন যদি না আসতো, পৃথিবীর কোনো মানুষ সঠিক পথ খুঁজে পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। সঠিক পথ এটা বুঝাবো কেমন করে? সঠিক পথ বুঝাই এমনি করে একটা বুখারী শরীফের হাদিস দিয়ে। আমি কিন্তু সেই হাদিসটা ভুলে যাই নাই, ওই যে মুসাইলামা বিন কাজ্জাব, আমি সেই হাদিস ভুলে যাইনি, আমি বলবো। কিন্তু আপনাদেরকে এখানে বুঝি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যেন সোজা দাগ টানলেন, দাগ এমনি করে একটি দাগ দিলেন। আর এমনি করে দাগটা দেওয়ার সাথে সাথে সাহাবা একরামদের বললেন, এটা হলো হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হলো সোজা পথ। এই পথ দিয়ে যারা চলবে তাদের গন্তব্যস্থল যেন জান্নাত হবে। আর তারপরে যেন এই দেখা যায় এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, ডান দিকে, বাম দিকে যেন দাগ টানলেন। এই দাগগুলি টেনে দেওয়ার পর আল্লাহর হাবিব বলেন, এইগুলি হলো শয়তানি পথ, এইগুলি হলো টেরা পথ, এইগুলি হলো বেকা পথ। এই পথ দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের গন্তব্যস্থল যেন দেখা যায় যেন জাহান্নাম হয়ে যাবে। এখন দেখা যায় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইলেন, সোজা পথে যদি যেতে হয় তাহলে কোরআন মেনে নিতে হবে, কোরআন দিয়ে জীবন বাস্তবায়ন করা লাগবে। সুবহানাল্লাহ। এখন সোজা পথে যারা চলেছিল তাদের মধ্যে একজন আনসারী সাহাবী, তাকে ধরলো মুসাইলামা বিন কাজ্জাব, ধরলো। আর ধরার পরে
সে বড় যেন ছিল টাকাওয়ালা পয়সাওয়ালা, তার কাছে লোকজন প্রজা অনেক কিছু। এমন সময় তাকে ধরে বলল, এই শোন আনসারী, তোরে একটা কথা বলি, এ সময় যেন দেখা যায় আব্দুল্লাহর ছেলে, এমনি করে আব্দুল মুত্তালিবের যেন দেখা যায় বংশধর, সে যেন বলেছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, ফি কালিমা দাখালাল জান্নাহ, আমি রাসূলুল্লাহ বলছি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সেই সময় যেন মুসাইলামিন কাজ্জাব বলল, এই আনসারী শোনো, তুমি যদি সেই মুহাম্মদকে বাদ দিন, যে মুহাম্মদ এই কথা বলে তার সেই কথাকে বাদ দিন, তুমি যদি আমাকে নবী বলে মেনে নাও, নাউযুবিল্লাহ, আরো একটু জোরে আস্তাগফিরুল্লাহ, সে বলছে তুমি যদি আমাকে নবী বলে মেনে নাও, তাহলে তোমার গরিবী হালাত থাকবে না, তোমার দুর্বলতা থাকবে না, সব যেন দেখা যায় চেঞ্জ করে দেওয়া হবে। ফলে যেন মুহাম্মদকে নবী বলে মেনে নিও না, আমারে নবী বলে ঘোষণা করে দাও, অবশ্যই আমি তোমাকে বড় 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 উপহার দিব, ইনাম দিব, প্রাইজ যেন দেব। সে সময় আনসারী বলে, তুমি কি শুনতে চাও, তুমি কি শুনতে চাও? বলে হ্যাঁ শুনতে চাই, তুমি একবার আমারে নবী বলে ঘোষণা করে দাও। সেই আনসারী সাহাবী বলছে আমি ঘোষণা করছি, তাহলে শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংখ্যায় কম আছি বলে তুমি আমাকে ধরেছ, আর ধরার পরে তুমি আমাকে এমনি করে হুমকি দিচ্ছ যে আমার নামে তুমি নবী ঘোষণা করো। আমি সেই রাসূলকে বাদ দিয়ে আমার শরীরের সব রক্ত যদি দিতে হয়, সব ব্লাডগুলি যদি দিতে হয়, সব কিছু দিয়ে দিব, বিসর্জন করে দেব। তারপরও যে নবীর ঠাঁই দিয়েছে আমার সিনার মধ্যে, আমার জায়গার মধ্যে, আমার প্রাণের মধ্যে, আমার জানের মধ্যে, সেই জায়গা থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিতে পারবো না। যেমনি বলা তেমনি তাকে কোমরে দড়ি পরিয়ে, ওই যে আল্লাহ পাক বলছে তোমরা সংখ্যায় কম ছিলে, এমন সময় কোমরে দড়ি পরিয়ে তাকে আনা হলো। আর তার কর্মচারীদেরকে মুসাইলামা বলল, যতক্ষণ পর্যন্ত আমাকে নবী বলে সে ঘোষণা না করে, ততক্ষণ পর্যন্ত তার গোটা শরীরের অংশগুলি একটু একটু করে কাটতে থাকো, আর তাকে বলতে থাকো যে একে নবী বলে মেনে নাও। যদি নবী বলে মেনে নেয় অবশ্যই তাকে রিহা করে দিও, ছেড়ে দিও। আর যদি নবী বলে না মানে, গোটা শরীরটাকে টুকরো 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 করে দিও, তারপরও তাকে যেন জীবিত থাকতে না দেওয়া হয়। অর্ডার দিয়ে দিল। এমন সময় যেন দেখা যায়, এমনি করে দেখা যায় এই আঙুলটুকু কাটলো, আবার এইটা কাটলো, আবার এইটা কাটলো, প্রতিটা জয়েন্ট আর জয়েন্টের ওপরে জয়েন্ট কাটতে 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 300 যখন 60 টুকরা করা হচ্ছে, অন্য রাওয়াইতে এসে 300 টুকরা যখন করা হচ্ছে, শেষ টুকরোটুকু ছিল যেন দেখা যায় তিনার যখন মন্ড, তিনার যেন গলাটা যখন তরবারি রেখে যখন কেটে দেওয়া হচ্ছে, সেই সময় বলছে এখনো বল, পা কাটা মানুষ যেন থাকতে পারবি, হাত কাটা মানুষ যেন থাকতে পারবি, কিন্তু এখনো যদি না বলিস যে এমনি করে মুসাইলামা আছে আমাদের শেষ নবী, যদি এই কথা না বলিস তাহলে পারে জীবনটাই যেন থাকবে না। এমন সময় ওই মুহূর্তখানেও যেন দেখা যায় গোটা শরীর দিয়ে যেন রক্ত পড়তেছে। আনসারী মানুষটা সে সময় যেন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনি বলেছে তেমনি যেন মন্ড, তেমনি তার গর্দন থেকে যেন মাথাটা উচ্ছেদ করে দেওয়া হলো। এদিকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ঘোষণা করে দিলেন, আল্লাহর হাবিব যেন বললেন, কুল, আল্লাহ পাক যেন বলেছেন নবীকে, নবীজি এ সময় যেন তুমি বলে দাও, এ সময় তুমি ঘোষণা করে দাও, আর দেরি করো না, আর দেরি করো না, এ সময় তুমি ঘোষণা করো, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে মানুষ সকল, হে মানব জাতি, ও পৃথিবীর মানব গোষ্ঠী, ভালো করে শুনে রাখো, ইন্নী, আমি রাসূলুল্লাহ,
আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, ইলাইকুম জামিয়া, আমি সকলের পক্ষে, সকলের জন্য আল্লাহ পাক আমাকে রাসূল করে মাহবুস করেছেন। সুবহানাল্লাহ। আসলে বুঝতে চাইলাম, কোরআন যারা বুঝে গেছে, হাদিস যারা বুঝে গেছে, আল্লাহকে যারা বুঝে গেছে, রাসূলকে যারা বুঝে গেছে, তাওহীদ রিসালাত বুঝে গেছে, তারা শরীরের অংশগুলো টুকরো টুকরো করেছে, তারপরেও তারা দিন থেকে এক জাররাও পিছপা হয় নাই। আজকে মাদ্রাসা, বিশাল বড় এক মাদ্রাসা, রাত্রে অনেক বেশি হয়ে যাচ্ছে, কথা বলতেছিলাম, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে কথা বলছিলাম, এখানে কেউ একজন আছেন, যদি বলেন যে নিয়তটাকে করুন, যদি বলেন যে হুজুর আপনি ওখানে গেলেন তো কি কি নবীর দেখলেন, আমি যেটা সবচেয়ে আশ্চর্য জিনিস দেখেছি, বিশ্বাস করুন, যে আশ্চর্য জিনিসটা দেখেছি সেইটা বর্ণনা করার আগে, বর্ণনা করার পূর্বেই আপনার আগে নিয়ত করলেন সমস্ত মানুষ, এখানে আমার মায়েরা, বোনেরা, ভাইরা, বাবাজিরা, এই নোটটা করুন, নবীজি আপনাকে দেখি নাই, আল্লাহ আপনাকেও দেখি নাই, আপনার জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, শুধু বিশ্ব নবী মদিনায় মানবরাই শুয়ে আছেন, তিনার হাতের পানি পান করে জান্নাতে যাব। তাই নবীর মাদ্রাসা, নবীর ফ্যাক্টরি, নবীর ইদারা দেখতেছি। ফলে এই নবীর মাদ্রাসায় আমি 10,000 টাকা দিচ্ছি, এরকম একটা মানুষ যদি বলতেন, কোনো একজন ডাক্তার বলতেন, কোনো একজন মাস্টার বলতেন, কোনো একজন কৃষক বলতেন, কোনো একজন ব্যবসায়িক বলতেন, কোনো একজন এমনি করে অর্থবান মানুষ যদি বলতেন, ইনশাআল্লাহ তার জন্য সেই দোয়া দিতাম যে দোয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর মাসুম বেগুনাহগার, যাদের কোনো গুনাহ নেই, যাদের কোনো ভুল নেই, যাদের কোনো পাপ বলতে নেই, তারা হচ্ছে ফেরেশতা, তারা যে দোয়াটা দেয় সেই দোয়াটা আমি নাজমালাম দিতাম। একটা মানুষ বলবেন, নিয়তটা ওটা করুন যে নবীর হাতের পানি পান করে জান্নাতে যাব, তাই 10,000 টাকা মাদ্রাসায়, নবীর মাদ্রাসায় দিচ্ছি, পারবেন দিতে? আজকার তারিখ, আজকে মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে না, হচ্ছে না, যে হচ্ছে না, হচ্ছে না। সেই মন্দির গড়াতে গিয়ে একটি মানুষ টাকা দিল 11 কোটি টাকা, 11 কোটি টাকা। আর আমার মাদ্রাসা দারুল উলুম, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, যে দারুল উলুম দেওবন্দে আজকে দেখা যায় এমনি করে 100 নয়, 200 নয়, 400 নয়, 500 নয়, 800 নয়, 1000 নয়, 1200 নয়, 1500 নয়, আজকে 1700 তারও বেশি সেই মাদ্রাসায় আজকে স্টাফ আছে, শিক্ষক আছে, আলহামদুলিল্লাহ। সেই দারুল উলুম দেওবন্দকে বন্ধ করার চেষ্টা করছে গভর্নমেন্ট। আজ যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আমার মায়েরা, আমার আব্বাজিরা, কারি পাওয়া যাবে না, কোরআনের হাফেজ পাওয়া যাবে না, ইমাম পাওয়া যাবে না, এমনি করে কোরআন তেলাওয়াতকারী পাওয়া যাবে না। যার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর মানুষগুলির মধ্যে, গোটা জমিন, পৃথিবীর জমিনের ওপরে দেখা যায় মুসলমান প্রথমে ছিল যদিও কম, কিন্তু গোটা পৃথিবীতে দেখা যাবে শুধু মুসলিম আর মুসলিম, মুসলিম আর মুসলিম, মুসলিম আর মুসলিম। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমাদের সংখ্যা বেশি হয়েছে, যখন কম ছিল তখন মার খেয়েছি, আর তো মার খাই না, এখন সংখ্যা বেশি হয়েছে। রাসূলুল্লাহ বললেন, এর চেয়ে তো বেশি সংখ্যায় বেশি হবে মুসলমান। সমীক্ষাকারীরা নবীর এই হাদিসের উপরে সমীক্ষা করে বলছে, সারা পৃথিবীতে 50 বছর, এমনি করে 2050 সাল পূর্ণ হবে, আর গোটা পৃথিবীতে মুসলিম ছাড়া আর কেউ থাকবে না। সমীক্ষাকারীরা বলছে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ নবী সেই সময় কি বলছেন, ও সাহাবীরা, মুসলিমদের সংখ্যা বেশি হবে, গোটা পৃথিবীতে মুসলিম বাস করবে, আর তারা দাবি করবে আমরা মুসলিম, কিন্তু তারা আমল করবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তারা আমলকারী হবে না,
তারা হবে যেন দেখা যায় খেয়ানতকারী। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন সেই সময় কি হবে শোনো, সেই সময় কি হবে শোনো, সেই সময় ইসলাম যেন ভারতে থাকবে না, সেই সময় ইসলাম যেন বাংলাদেশে থাকবে না, সেই সময় ইসলাম যেন পাকিস্তানে থাকবে না, সেই সময় ইসলাম যেন দেখা যায় পৃথিবীর কোনো জায়গায় থাকবে না, বরং পৃথিবীর সমস্ত জমিন থেকে ইসলাম যেন গুটিয়ে যাবে, ইসলাম যেন গুটিয়ে যাবে। তালাই যেমন গুটানো হয়, তালাই যেমন গুটানো হয় তেমনি করে গুটিয়ে যাবে। আর ইসলাম দ্বীন তাওহীদ সেগুলি গুটিয়ে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আছি, আমার কাছে এসে সব যেন জমা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। শুধু এই কথাই শুধু না, আল্লাহর নবীর হাদিসটাকে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। একটি সাপ যেমন দেখা যায় চরট করে বিভিন্ন জায়গায়, তারপরে সাপ নিজের দরে এসে নিজের গর্তে এসে যেমন ঢুকে যায়, মুসলমানের সংখ্যা হবে বেশি, ইসলাম না মানার কারণে গোটা ইসলামটাই যেন দেখা যায় মদিনায় এসে জমা হয়ে যাবে। ফলে একজন মারতে মুজাহিদ হবে না 10,000 টাকা। আপনারা এর আগে 10,000 দিয়েছেন, 5,000 দিয়েছেন। আপনারা যদি 10,000 একজনও দিতে না পারেন, হয়তো দেওয়ার মতো ব্যক্তি থাকলে দেবেন, যদি না থাকে যত মানুষ উঠে যাচ্ছেন আমার হাতে, আপনারা কি পারবেন 100 করে টাকা অথবা